আচ্ছা, তাহলে তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা কেন মেইন লিঙ্কটা দিব না, কারণ মেইন লিঙ্ক দিলে আমাদের যে কাজ বা যে টার্গেটটা ছিল সেটা কখনোই ফুলফিল করা সম্ভব হবে না। আচ্ছা, এখানে আসেন কি লিখছি, হ্যাশট্যাগ মেথড। আচ্ছা, আরেকটা হচ্ছে হ্যাশট্যাগ মেথড। চুজ রিলেভেন্ট হ্যাশট্যাগ ফর ইউর কন্টেন্ট, ডোন্ট চুজ অল দ্য সুপার পপুলার। আচ্ছা, এই টেকনিকগুলো আমি অলরেডি বলে ফেলছি। আমরা সুপার পপুলার সবগুলো নিব না, তবে এমন না যে একেবারেই নিব না, কারণ আমাদের প্রোফাইলটা একটা সময় কিন্তু ভালো অবস্থানে যাবে। কাজে এখন থেকেই সেই বীজটা আমাদেরকে বপন করতে হবে, অর্থাৎ সুপার পপুলার একদম মিনিমাম 3টা থেকে 5টা আমরা রাখবো। যেমন আমি এখানে ভাগ করে লিখে রাখছি 10টা হ্যাশট্যাগ নিব যেগুলো হচ্ছে লো কম্পিটিটিভ। লো কম্পিটিটিভ মানে কি, যেগুলো 50,000 থেকে 100K মানে 1 লক্ষ, ঠিক আছে, 50,000 থেকে যেগুলো 1 লক্ষ এরকমই সবচেয়ে বেশি নিব 10টা। আর কমন কিছু আছে সেটা তো থাকবেই। তারপরে মিডিয়াম অর্থাৎ 1 লক্ষ থেকে 1.5 লক্ষ এরকম যদি পাই সেরকম নিব 5টা। তারপরে তার চেয়েও একটু বেশি, যেমন 1.5 লক্ষ থেকে 2 লক্ষ সেরকমও নিব 5টা। আরো 5টা নিচ্ছি কি, যেগুলো অ্যাবাভ 200K অর্থাৎ সেটা হোক আরো অনেক বেশি, কোনো ব্যাপার না, সেরকম নিব 5টা। আর কমন কিছু তো থাকবেই, সব মিলিয়ে 30টা হলেই হচ্ছে। আর যখন 30টাতে দেখবেন যে পোস্টটা হচ্ছে না, অনেক সময় দেখবেন যে 30 কিছু বলবে না যে পোস্ট কেন হচ্ছে বা হচ্ছে না, কিছুই বলবে না। মানে পোস্ট করলেন, দেখা যাচ্ছে অনেক সময় ছবি আসলো কিন্তু ডেসক্রিপশনটা আসলো না, তাহলে বুঝে নেবেন হ্যাশট্যাগ কমাতে হবে। এরকম অনেক সময় আমাদের হয়েছে, আপনাদেরও হবে। জাস্ট একটা বা দুইটা হ্যাশট্যাগ ডিলিট করে আবার দিবেন, হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন মেনশন মেথড। এটাও আপনাদেরকে বললাম মেনশন কিভাবে করবেন। টার্গেটেড এরিয়ার আপনারা ডাটা কালেকশন করবেন এবং ওদেরকে @ দিয়ে আপনারা 15 থেকে 20টা করে নাম সেট তৈরি করে নেবেন। ঠিক একইভাবে যেরকম আমরা কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগ গুলো দিয়ে সেট তৈরি করছি, এভাবে অসংখ্য সেট তৈরি করবেন, অসংখ্য। এবং এক একটা পোস্টে এক এক সময় এক একজনকে ট্যাগ করবেন, ঠিক আছে। হাইয়েস্ট 20 জন, 20 জনের উপরে যাবেন না, সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম মাইন্ড করবে। যদিও এখানে আসলে ঠিক কতটা করা যায় আমরা জানি না, তবে 20 জনের উপরে আপনার করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আসেন পোস্ট সিক্রেট। এটা খুবই সিক্রেট, এটা আমি অলরেডি বলছি। এটা আমরা একটা কমিউনিটি তৈরি করব, আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন ডিজিটাল লার্নিং পয়েন্টে। ওই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকলে আপনারা পেয়ে যাবেন। আমরা মোটামুটি একটা পোস্ট ধরেন করলাম, তারপরে গ্রুপে নোটিফিকেশন দিব, করার আগেই নোটিফিকেশন দিব, এবং করার পর সাথে সাথে 5 মিনিটের মধ্যে যেন ওখানে প্রচুর প্রচুর লাইক চলে আসে। আর লাইকের ব্যাপারটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব, কিন্তু কমেন্টটা আসলে ওভাবে হয় না। অটোমেশন যে কমেন্টগুলো ওগুলো কিনতে হয়, ফ্রি কমেন্ট পাওয়া যায় না, কিনে নিতে হয়। তো কিনার কাজটা আমরা নিজেরাই করব। যেমন আমরা যদি 10 জন থাকি, 10 জনের যদি আমি ধরে নিচ্ছি একজনের 5টা অ্যাকাউন্ট, তাহলে আমরা 50টা অ্যাকাউন্ট থেকে যদি কমেন্ট করি, এবং সেটা খুব দ্রুত, হ্যাঁ, যত দ্রুত করতে পারবেন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা এর ভিতরে যদি হয়, তাহলে কিন্তু কি হবে, আমরা যে হ্যাশট্যাগ গুলো দিলাম না, ওই হ্যাশট্যাগের উপরে কিন্তু আমি সাথে সাথে র্যাঙ্ক পেয়ে যাব, যেগুলো লো কম্পিটিটিভ। লো বলতে কি, যেগুলো 50,000 থেকে 100,000 সার্চ হচ্ছে প্রত্যেক মাসে, সেগুলোতে আমরা যদি 5-10 মিনিটের মধ্যে হয়, আমরা কিন্তু একদম টপে চলে যেতে পারবো। মানে লাইক কমেন্ট গুলো যদি কেউ 5-10 মিনিটের মধ্যে করে দিতে পারেন, আমরা কমিউনিটিটা করতে পারি, সেই ক্ষেত্রে আমি যে লো কম্পিটিটিভ, ইভেন লোতে তো আসবোই, পাশাপাশি কিন্তু মিডিয়ামটাতে বা মডারেটটাতেও চলে আসতে পারে, বা মিডিয়ামটাতেও চলে আসতে পারে, যদি সেই ক্ষেত্রে সেই পোস্টে ওই পরিমাণ না থাকে। মানে আমার 5 মিনিটে যেটা হয়েছে তার হয়তো সেটা 10 মিনিটে হয়েছে। যদি ব্যাপারটা এরকম হয়, সেক্ষেত্রে আমি সেখানেও টপে চলে আসব। ব্যাপারটা আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তারপর যদি না বুঝেন, ক্লাস শেষে প্রশ্নটা করবেন যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন কিনা। এরপরে মেনশন মেথডটা বলে ফেলছি অলরেডি, এগুলো শেষ। এবার সিক্রেট মেথডটাও বলে ফেললাম। এখানে দেখেন 400-500 লাইকটা আপনারা আনতে পারবেন। এই টেকনিকগুলো আমরা আপনাদেরকে ফ্রি শিখাবো, তবে এর জন্য অনেক কাজ আমাদের সাথে করতে হবে, সেই ক্ষেত্রে ফ্রি পাবেন। আচ্ছা, আর কমেন্টের ব্যাপারটা আমরা মোটামুটি 50টা কমেন্ট আসলে এনাফ। যদি 10 মিনিটের মধ্যে 50টা কমেন্ট, আসলে তেমন আহামরি কোনো কমেন্ট না, একটা সিম্বল দিলেই হবে, একটা লাভ বা একটা আগুনের চিহ্ন বা একটা হ্যান্ডস আপ, সরি থামস আপ, বা একটা হাতের চিহ্ন হাই, জাস্ট একটা রিটেনশন, ঠিক আছে, রিটেনশনই যথেষ্ট। এখানে এমন না যে আহামরি আপনাকে 1 মিনিট ভেবে লিখতে হবে। একটা কমেন্ট করার জন্য আপনার সর্বোচ্চ একটা অ্যাকাউন্টে লগ ইন করে তাকে লাইক দিয়ে একটা কমেন্ট দিতে আপনার সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট, এর বেশি লাগবেই না। ইনস্টাগ্রামে আপনি একটা মোবাইল থেকে 6টা এট এ টাইম 6টা অ্যাকাউন্ট ইউজ করা যায়। আমি কিন্তু 6টা ধরলাম না, আমি 5টা ধরলাম। আপনি সর্বোচ্চ যদি 10 মিনিট সময় দেন, 10 মিনিটে যা করার দরকার সব করে ফেলতে পারবেন। 10 মিনিট আসলে লাগে না, 5 মিনিটে এনাফ। তারপর আমি 5 মিনিট বাড়িয়ে বললাম। যাই হোক, এভাবে যদি একজনের জন্য করেন, তাহলে বাকি 9 জন 10 জন যারা আছে তারাও আপনার জন্য অবশ্যই করবে, এবং এটা হচ্ছে মিউচুয়ালিটি, এটা করতেই হবে, এর বিকল্প নাই। এটা করলে আমাদের যদি, যেহেতু সবারই উপকার হচ্ছে, কাজে আমরা এটা করব। এতে কি হবে আসলে, মূলত কি হবে, এটা যে আমরা করব টপে থাকবো, এতে লাভটা কি? টপে থাকলে কি লাভ, এটা আপনাকে আশা করি সবাই জানেন, সবার চোখে প্রথমেই পড়বেন। এর ক্ষেত্রে যেমন সাপোজ সেই দিন আমরা যেটার উপরে র্যাঙ্ক পেলাম, সেই দিন সাপোজ 10 জন সার্চ করলো,
আমি ধরে নিচ্ছি 10 জনের 10 জনই যেটা টপে আছে সেখানে ক্লিক করবে না, কিন্তু 10 জনে কি একজনও করবে না? একজন তো করবে। তো একজন তো আমরা পেয়ে গেলাম বাড়তি, ফলোয়ার পেয়ে গেলাম বা লাইকও পেয়ে গেলাম তার কারণে। ঠিক আছে? ওই একটা লাইক বা একটা ফলোও পেয়ে গেলাম, যেটা আমি হয়তো পেতামও না যদি টপে না থাকতাম। যদি আমি 100 নম্বরে থাকতাম, সে হয়তো 100 নম্বর পর্যন্ত নাও যেতে পারতো। আমি এটা এক্সাম্পল দিচ্ছি, এটা এমন না যে একজন হবে, এটা আসলে অনেক অনেক হয়। আর আমাদের প্রোফাইলের পিকচারগুলো এমন থাকবে, ওই ছবিগুলা দেখার মানেই যারা আসবে, যারা ছেলে মূলত, বিশেষ করে ছেলে, তারা মূলত সবাই 100 জনের মধ্যে যদি 10 জন ছেলে আসে, ওই 10 জনই আপনাদেরকে ফলো বা আপনাদের প্রোফাইলে ঢুকবেই ঢুকবে। ঠিক আছে? 10 জনই ঢুকবে, কারণ ছেলেরা এই ধরনের পিকচারগুলো একটু বেশি পছন্দ করে। আর আমরা যেটা করব, আমরা কিন্তু কোনো মেয়েকে ফলো দিব না, কারণ আমরা যেহেতু মেয়ে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে ফেক অ্যাকাউন্ট শিখাচ্ছি, তার মানে এটা যে আমরা শিখাচ্ছি তা না, এটা অনেকেই শিখছে বা অনেকেই করতেছে। ঠিক আছে? তো আমরা আবার কখনো কোনো মেয়ের অ্যাকাউন্টে গিয়ে ফলো দিব না, লাইকও দিব না। আমরা সবসময় দেখবো অ্যাকাউন্টের নাম ছেলে কিনা, ছবি ছেলের কিনা। ছেলেদেরকে গিয়ে আমরা লাইক দিব, ছেলেদের প্রোফাইলে আমরা কমেন্ট করব, কোনো মেয়ের অ্যাকাউন্টে ঢুকারও দরকার নাই। এগুলো একটু মেনে চলবেন, বুঝে কাজ করবেন, তাহলে 3 মাস ধরে রাখেন। 3 মাসে আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অনেক দারুণ লেভেলে পৌঁছে যাবে, যদি ডেইলি মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা সময় দিয়ে কাজ করেন। এই ইনস্টাগ্রাম থেকে প্রচুর অ্যাকাউন্ট আর্নিং করতে পারবেন ইনফ্লুয়েন্সার হিসেবে। এটা আমরা আরো ক্লিয়ার করে দিব। একটা ক্লাস আছে, ওই ক্লাসে আপনারা পাবেন যে কিভাবে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টে মানুষ কামাচ্ছে, এটা আমরা দেখাবো। আর আচ্ছা, এরপর আসেন ফাইন্ড আউট টার্গেটেড অডিয়েন্স বাই জাস্ট, আচ্ছা এটা আপনাকে জাস্ট চিন্তা করেই বের করতে হবে যে কোথায় থাকতে পারে বা আমার টার্গেটেড অডিয়েন্সটা আসলে কে। যার একটা অনলাইন শপ আছে, একটা ফিজিক্যাল শপ আছে, বা যে একটা যার প্রোফাইলে গিয়ে দেখলেন যে সে বিভিন্ন খাতা কলমের অ্যাড দিয়ে রাখছে, জুতা মোজার অ্যাড দিয়ে রাখছে, বিভিন্ন কসমেটিক্স ইত্যাদি, তার ডিজিটাল মার্কেটিং দরকারই দরকার। ঠিক আছে? যার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর যদি এই ধরনের কোনো প্রোডাক্ট নাও থাকে, কোনো প্রবলেম নাই, সে কোনো না কোনো ঠিকই ব্যবসা ঠিকই করতেছে, এটা হয়তো আমরা বুঝতেছি না তার প্রোফাইল দেখে, কিন্তু ব্যবসায় আসলে ইউএসএ সবাই জড়িত কম বেশি। আচ্ছা, এরপরে আসেন, তাহলে এইভাবে আমরা ওটা করব, বিভিন্ন টার্গেটেড কাস্টমার সিটি থেকে গিয়ে গিয়ে আমরা কিছু টার্গেট এভাবে করে নিব। এরপর কে ইনফ্লুয়েন্সার প্রোফাইল ফাইন্ড আউট টেকনিক্স। আচ্ছা, এই ট্রিক্সগুলো আমরা দেখাবো। এটা হচ্ছে কি, আমরা টার্গেটেড যে প্রোফাইলগুলো এতক্ষণ ধরে বলতেছি, যেমন আপনাকে যদি কোনো বায়ার বলে যে আমার একটা রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্ট নিয়ে যারা আগ্রহী বা আমি রেস্টুরেন্ট যারা করে তাদেরকেই তাদের টার্গেট করতে যাচ্ছি, কারণ আমার এমন একটা প্রোডাক্ট আছে যারা রেস্টুরেন্টের ব্যবসা করে তাদেরই লাগবে। ঠিক আছে? রেস্টুরেন্টে যারা খেতে যায় তাদের না, যারা রেস্টুরেন্টের ব্যবসা করে, অর্থাৎ রেস্টুরেন্ট ওনার যারা চালায়, যারা, আমার এমন কোনো প্রোডাক্ট আছে বায়ার আপনাকে বললো যেটা ওই যারা মূলত রেস্টুরেন্টের মালিক তারাই মূলত আমার প্রোডাক্টটা কিনবে, তো তুমি রেস্টুরেন্টে কিনে দাও। এটা আমি এক্সাম্পল দিচ্ছি, রেস্টুরেন্টে হতে হবে এমন না, সেটা যে কোনো নির্দিষ্ট একটা টপিকই হতে পারে, যে আমার এমন কোনো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা আসলে ওই সার্ভিসটা যারা করে ওটার মালিকরা নিবে, ওটার প্রতি যারা ইন্টারেস্টেড তারা না। তো কিভাবে ওই ধরনের টার্গেটেড আপনারা প্রোফাইল খুঁজে বের করবেন সেটার টেকনিকটাই মূলত এখানে লিখে রাখছি, আমরা একটু দেখাবো একটু পরে। তার আগে একটু দেখি এখানে আর কি আছে। ইনস্টাগ্রাম ইমেজ পোস্ট রেজুলেশন, এটা আমি অলরেডি বলছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তবে এটা যে দিতেই হবে এমন না, দিলে ভালো। ঠিক আছে? আর আমরা যে অটোমেশনটা শিখবো, সেই অটোমেশনের জন্য একটা 1080 আসলে মোটামুটি খারাপ না, মোটামুটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপর আছে ভিডিও। যদি আমরা ভিডিও দিতে চাই ইনস্টাগ্রামে, আপনারা জানেন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করা যায়, সেই ক্ষেত্রে 3 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের পর্যন্ত আপনারা ভিডিও দিতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে পোস্টের ক্ষেত্রে। আর যদি ইনস্টাগ্রামের যে টিভিটা আছে, সেই টিভিটা আমি দেখি, চেষ্টা করব, মনে হয় না পারবো, কারণ যেহেতু 3টা ক্লাস, একটা অলরেডি চলে যাচ্ছে, দেখা যাক, পারলে দেখাবো, না পারলে এটা বাদ থাকবে। অর্থাৎ ইউটিউবের ভিডিওগুলো আপনারা এখান থেকে ভালোই প্রমোট করিয়ে নিতে পারবেন, ভিউ আনতে পারবেন, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আচ্ছা, এখন যদি আপনারা ইনস্টাগ্রামের টিভিতে কোনো ভিডিও দেন, সেই ক্ষেত্রে যদি মোবাইল থেকে দেন 15 মিনিটের উপরে দিতে পারবেন না, কিন্তু যদি আপনি ডেস্কটপ থেকে দেন তাহলে আপনি 60 মিনিট পর্যন্ত ভিডিও, লং 60 মিনিট ভিডিও, লং ভিডিও আপনি ইনস্টাগ্রামের টিভিতে দিতে পারবেন। ঠিক আছে? পিসি থেকেও ভিডিও আপলোড করা যায়, মোবাইল থেকেও আপলোড করা যায়। যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে 15 মিনিট, আর যদি পিসি থেকে করেন সেক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা। আচ্ছা, এখানে কি লিখছে, অ্যাকাউন্ট গ্রো আপ অর্গানিক মেথড, সার্চ টার্গেটেড কিওয়ার্ড। আচ্ছা, এখানে যেটা করবেন, আপনারা কিছু সেলিব্রিটিদের বা কিছু পলিটিশিয়ানদের প্রোফাইল খুঁজে বের করবেন, সেটা টার্গেটেড কান্ট্রি বলতে ইউএসএ। যে কোনো একজন সেলিব্রিটি বা একজন পলিটিশিয়ান এনাফ, মানে একটা সেলিব্রিটি আপনি খুঁজে বের করেন। আপনি প্রথমে গুগলে যান, টপ 10 সেলিব্রিটি ইন ইউএসএ এভাবে লিখেন, অথবা টপ 10 পলিটিশিয়ান নেম ইন ইউএসএ এভাবে লিখেন, পেয়ে যাবেন। ওইখান থেকে জাস্ট একজন সেলিব্রিটি, একজন পলিটিশিয়ানের এই ইনস্টাগ্রামটা খুঁজে বের করেন। এবার ওর প্রোফাইলে যে কত পরিমাণ বায়ার, কি পরিমাণ বায়ার যে ওদের প্রোফাইলে আছে, মানে সবাই মূলত
যাদের বিশেষ করে যারা পলিটিশিয়ানদেরকে ফলো করে তারা বেশিরভাগই উদ্যোক্তা বা ব্যবসায়ী, পলিটিশিয়ানদেরকে যারা মূলত ফলো করে। কারণ ফলো করার কারণ হচ্ছে পরিস্থিতি, পলিটিশিয়ানরা কে কোন দিকে নিয়ে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তার বিজনেস তাকে রান করতে হবে আগামী সময়গুলোতে, আগামী মাসে, আগামী বছরে। ঠিক আছে, সেজন্য প্রত্যেকটা এন্টারপ্রেনার বা উদ্যোক্তা, মানে একই কথা বাংলা ইংরেজি আর কি, বা ব্যবসায়ী সবাই কিন্তু পলিটিশিয়ানদেরকে ফলো করে, ওরা কোন মুহূর্তে কি করতেছে। কারণ ওদের একটা ডিসিশনের কারণে পুরো ব্যবসা থেমে যেতে পারে বা স্লো হয়ে যেতে পারে। বিভিন্ন কারণ আছে, এগুলো আপনারা আশা করি বুঝেন ব্যাপারগুলো। আমাদের বাংলাদেশেও সেম দেখা যাচ্ছে যে মাঝে মাঝে শেয়ার ব্যবসা আমরা ভালো করি, মাঝে মাঝে একটু কম করি। কেন করি? কারণ পলিটিক্স যখন, দেশের রাজনীতি যখন অস্থিরতা থাকে, তখন বিভিন্ন, শুধু শেয়ার ব্যবসা না, বিভিন্ন ব্যবসা দেখবেন যে একটু স্লো হয়ে যাচ্ছে। মানে কেউ বিনিয়োগ করলেও খুব বুঝে শুনে লিমিটের ভিতরে করে। আবার যখন রাজনৈতিক কোনো অস্থিরতা নাই তখন বিনিয়োগটা প্রচুর পরিমাণে হয়। তো ব্যাপারগুলো এরকম। সাধারণত পলিটিশিয়ানদেরকে যদি আপনারা ফলো করেন, একটা ভালো পলিটিশিয়ান ফলো করলে যথেষ্ট। ওই একজনের প্রোফাইলে হাজার হাজার দেখবেন আপনারা এই ফলোয়ার আছে, এবং যারা মূলত লাইক কমেন্ট করে তাদেরকে আপনারা টার্গেট করবেন। যারা একেবারেই মানে কোল্ড, বসে আছে চুপচাপ, শীতনিদ্রা যেটাকে বলে আর কি, ওই ধরনের কাউকে ফলো করে কোনো লাভ নাই। তো মূলত যারা লাইক করছে, যারা কমেন্ট করছে, ওরা মূলত অ্যাক্টিভ, ওদেরকে ফলো করলে অনেক ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপরে ফাইন্ড আউট মোস্ট এঙ্গেজিং পোস্ট। এটাও আমি এটাই বললাম যে মোস্ট এঙ্গেজিং মানে কি, যেখানে অনেক কমেন্ট লাইক হয়েছে সেটা হচ্ছে মোস্ট এঙ্গেজিং পোস্ট। ওই ধরনের পোস্টে থেকে যারা লাইক করছে, যারা কমেন্ট করছে, তাদেরগুলোকে আপনারা নোট ডাউন করেন, তাদের প্রোফাইলে গিয়ে তাদেরকে ফলো দেন, তাদের প্রোফাইলের বিভিন্ন ছবি মিনিমাম 8টা না হলেও চলবে, 5টা হলেও দেন, লাইক দিয়ে আসেন। তাহলে এভাবে 5টা করে যদি লাইক দেন আপনি ঘন্টায় 10 জনকে দিতে পারবেন, অর্থাৎ 50টা আপনার হয়ে যাবে। এরপর লিখছি লিভ এ কমেন্ট। অবশ্যই একটা কমেন্ট করে আসবেন, সিম্পল একটা লাভ, একটা আগুনের চিহ্ন, একটা থামস আপ, মানে ওই পোস্টের সাথে যেটা যায় আর কি, বা অন্যরা কি ইমোটিকনস দিছে, ইমোজি দিছে, সাইন দিছে, সেটা ফলো করে সেটা কপি করেও দিয়ে দিতে পারেন। ওকে, একই কথা। মেল, এখানে আমি লিখে রাখছি ইন্টারেক্ট আদার পোস্ট, স্পেশালি মেল, অর্থাৎ মেলদের পোস্টগুলোতে আপনারা স্পেসিফিকলি টার্গেট করবেন। ফিমেল কোনো পোস্টে লাইক কমেন্ট কিচ্ছু করার দরকার নেই, কারণ ওগুলো ম্যাক্সিমাম ফেক। আচ্ছা, অলসো ইউ ক্যান ফলো দেম মেন অনলি। আচ্ছা, এখানে আবারও মেন লিখছি, ভিজিট দেয়ার প্রোফাইল, লাইক। আচ্ছা, 8টা এখানে লিখে রাখছি। ওকে ফাইন। লোকেশন অন অফ, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা আর আজকে না করি, অনেক লং হয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে কে ফলোয়ার, আচ্ছা এটাও আমরা নেক্সট ক্লাসেই করি, এটা আমরা নেক্সট ক্লাসে করি। এই দুইটা নেক্সট ক্লাস। আর কি কি আছে? লোকেশন অন অফ, আর কি আছে? আইজিটিভি। আচ্ছা, আইজিটিভি ব্যাপারগুলো আমি এখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, বাকি ক্লাসে এগুলো আলোচনা করবো, আর যদি লাগে আরো একটা বাড়তি ক্লাস করবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা আজকে এখানে পর্যন্ত শেষ করে দিই। আমাদের অলমোস্ট কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে ক্লাস। আমরা চেষ্টা করবো 2 ঘন্টার উপরে না যেতে, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে লিমিটেড থাকতে। আর ক্লাসের যে 36টা ক্লাস, ব্যাপারটা আসলে 36টা বলাটা ভুল হবে, 36 ঘন্টা বলা হচ্ছে। আমাদের ওয়েবসাইটে 36 ঘন্টা বলা হচ্ছে, যদিও 36 ঘন্টা না, আপনারা মনে হয় এখানে টোটাল 60 ঘন্টার মতো ক্লাস পাবেন, বোনাসগুলো ছাড়া মূল ক্লাস 60 ঘন্টা হয়ে যাবে আপনাদের। ওকে, আমরা আপাতত এখান পর্যন্ত রেকর্ডটা অফ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করব।